হ্যালো ডিয়ার্স, আজকে আমরা আলোচনা করবো তাপের ঘটনা সমূহ চ্যাপ্টারটা ক্লাস 10 এর, রাইট? তাহলে এটা হবে আমাদের ফার্স্ট লেকচার। ওকে, একটা জিনিস মাথায় আসছে না যে তাপের ঘটনা সমূহ মানে কি? দেখো, একটা মানুষের জীবনে, যেমন তোমার জীবনে আমার জীবনে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে না? তো যদি সব ঘটনাগুলো একসাথে মিক্স করি তাহলে আমরা কি বলতে পারি? ঘটনা সমূহ। তো এবারে এখানে এরকম নয় যে মানুষের অনেকগুলো ঘটনা সমূহ, না, যদি তুমি এটা ভুল করছো বুঝতে, ঠিক আছে? এখানে যত কিছু ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে, আমার প্রভাবে যত কিছু ঘটনাগুলো ঘটেছে, তাহলে কি বলতে পারো? এখানে কি বলা যায়? যে মানুষের ঘটনা সমূহ। সেরকম তাপের প্রভাবে অনেক রকম ঘটনা ঘটতে পারে বা ঘটে গেছে অলরেডি, ঠিক আছে? তার জন্য এটাকে বলা হয় তাপের ঘটনা সমূহ। তাহলে তাপ এমন কি ঘটাতে পারে? আর মানুষ ঘটাতে পারে এমন তো আমরা সবাই জানি ভালো করে, কি ঘটাতে পারে তুমি জানো, রাইট? যেমন একটা এখানে বস্তু আছে, এই মোবাইলটা আছে। মোবাইলটা আমি এখান থেকে এখানে সাইড করে দিলাম, কার প্রভাবে? মানুষের প্রভাবে। কি হলো? মানুষের ঘটনা। এটা কি ঘটনা ঘটলো? যে মোবাইলটা এখান থেকে এখানে সাইড করে দিল, রাইট? তাহলে মানুষের প্রভাবে ঘটনা ঘটলো। ওকে, সেরকম তাপও কিছু কিছু জিনিস এখান থেকে সাইড করতে পারে, বা আরো অনেক কিছু ডিফারেন্স আছে তাপের মধ্যে, রাইট? যেমন একটা মনে করো রাবার আছে, ওকে, ওটা তখনই আসবো না, ঠিক আছে? তাহলে এটা জেনে রাখো যে তাপের ঘটনা সমান, বুঝতে পারছো তো? তাপের প্রভাবে অনেক রকম ঘটনা ঘটে গেছে, সেই সমস্ত ঘটনাকে আমরা এখানে দেখবো এই চ্যাপ্টার মধ্যে, রাইট? একদম ছোট্ট চ্যাপ্টার, ক্লাস 10 এর। ওকে, জাস্ট বুঝো। তো অ্যাট ফার্স্ট একটা টপিক আছে, যেটা হচ্ছে কি তাপীয় প্রসারণ। প্রথম টপিক কি হচ্ছে? তাপীয় তাপীয় প্রসারণ। ওকে, মানে কি থার্মাল এক্সপেনশন বলা হয়, আই থিঙ্ক থার্মাল, ইংলিশে বলা হয় থার্মাল এক্সপ্যানশন। ওকে, তাপীয় প্রসারণ, রাইট? তো এই তাপীয় প্রসারণ, তাপীয় মানে কি? হুম? তাপীয় মানে তাপের প্রভাবে। ওকে, তাপীয় মানে তাপীয় প্রভাবে, রাইট? মানে মানুষ সত্য অনেক রকম ঘটনা, মানে মানুষের প্রভাবে ঘটে যাওয়া ঘটনা, সেরকম তাপীয় প্রসারণ, যে তাপের প্রভাবে কিছু প্রসারণ হওয়া, এখানে বুঝাচ্ছে কিনা? এখানে বুঝাচ্ছে না? তাপের প্রভাবে হয়তো কিছু প্রসারণ হয়েছে। এবার মাথায় এটা আসছে না যে প্রসারণ মানে কি? তো অবভিয়াসলি এটা মাথায় রাখ যে প্রসারণ মানে হচ্ছে কোনো একটা জিনিস বড় হয়ে যাওয়া। যেমন একটা ছোট্ট কোনো জিনিস যেতে পারে মুঠের মধ্যে, রাইট? এগুলো রাখি, মার্কার গুলো। একটা মার্কার হয়তো হাতে মনে করো, হাত থেকে না আছে, ঠিক আছে? এবার হাতটা যদি আমরা কোনো জিনিসটা কোনো একটা প্রয়োগ করি, দেখো মানুষের প্রভাবে কি হচ্ছে? এর প্রসারণ হচ্ছে কিনা, যে আমরা আমরা মানুষ, ঠিক আছে? এবার আমরা এই হাতটাকে সাইড করছি, বড় করার চেষ্টা করছি, মানে একটা জিনিসকে বড় করছি না, প্রসারণ করছি, করছি কিনা? প্রসারণ করছি কিনা? দেখো হাতটা কতটা প্রসারিত হলো, মানে হাতের যে এরিয়াটা বড় হয়ে গেল, ঠিক আছে? তো এট ফার্স্ট এই যে বলা যায় যে প্রসারণ মানে বলতে, মানে বলা যায় প্রসারণ মানে কি? প্রসারণ মানে বলা যায় যে কিছু একটা জিনিসের বড় হওয়া, ঠিক আছে, প্রসারিত হওয়া। ওকে, যেমন একটা আর কি বলতো প্রসারণ উদাহরণ, ঠিক আছে? যদি একটা যে কোথাও ধোঁয়া ছাড়া হয়, ঠিক আছে, কোথায় এখানে ধোঁয়া রাখা হয়, একটা হালকা ধুঁয়ো বা একটা গ্যাস রাখা হয়, সেই গ্যাসটা কি হয়? যে সাইডে সাইডে ছড়ায় ছড়ে যায় না, পুরো সাইডে ছড়ায় ছড়ে যায়, তাহলে পুরো প্রসারিত হয়ে যায়। মানে এর কি, এর আয়তনটা অনেক বড় হয়ে যায়, ঠিক আছে? গ্যাসের আয়তন থাকে না, গ্যাসের তো আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চ থাকে না, গ্যাসের অনলি আয়তন থাকে, আর তরলেরও আয়তন থাকে। কারণ কি? কারণ আমরা তরল, মনে করো 1 গ্লাস জল আছে, ওকে, এবার 1 গ্লাস জলের কি কোনো উচ্চতা আছে? বা 1 গ্লাস জল মানে আমরা কি বোঝাচ্ছি এখানে? 1 গ্লাস জল মানে আমরা অনলি, বা ছাড়ো, 1 লিটার কেরোসিন তেল নিয়েছি, ঠিক আছে? তো এই 1 লিটার কেরোসিন তেল যেটা আছে, তো ওই 1 লিটার, লিটার কিসের একক? আয়তন একক। তো আমরা কেন বলি না যে এতটা ক্ষেত্রফলের কেরোসিন নিয়েছি, বা এতটা দীর্ঘ কেরোসিন নিয়েছি? কখনো শুনেছো এটা? কখনো শোনা যায় এটা? কারণ কি? কারণ আমরা সব সময় তরলকে আমরা, তরলের অনলি আয়তনে আছে, যে 1 লিটার একটা বোতলের মধ্যে আমরা যদি নিই একটা তরলকে, তাহলে ওর দৈর্ঘ্য উচ্চতা যদি থাকেও, মনে করো, ঠিক আছে, নাই, ওকে, যদি থাকেও, যদি তুমি ভাবে যদি আছে, ঠিক আছে, একটা বোতলের মধ্যে যদি আমরা মাপি, তাহলে নিশ্চয়ই থাকবে, ক্ষেত্রফল থাকবে। কিন্তু ওই যে যেটা আছে, ঠিক আছে, কেরোসিনটা যদি আমরা অন্য কোনো জায়গায় দিয়ে দিই তখন আরো চেঞ্জ হয়ে যাবে। মানে এটা থেকে বোঝা যায়, কিন্তু এটা থেকে বোঝা যায় কি, যে তরলের কোনো দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই, শুধুমাত্র আয়তন আছে। যে কোনো জায়গায় রাখো 1 লিটার কেরোসিনই থাকবে, থাকবে কেন? মানে শুধু তরল যেটা আছে, কেরোসিন এটা তরল, জল এটা তরল। তো জল তরল মানে জল কেরোসিন যত তরল আছে, তরলের শুধুমাত্র আয়তন আছে, আর কিচ্ছু নেই, কোনো রকম দৈর্ঘ্য উচ্চতা নেই। আর যে কেরোসিনটা আছে, কেরোসিনেরও, ঠিক আছে, আরে কেরোসিন কেন বলছি, গ্যাস,
ঠিক আছে। গ্যাস আমরা আগের দিনে পড়েছি গ্যাসীয় আচরণ, সেখানে দেখেছি যে গ্যাসের কোনো দীর্ঘপ্রস্থ ক্ষেত্রফল নাই, গ্যাসেরও শুধুমাত্র আয়তনই আছে। কারণ আমরা যে কোনো একটা বক্সে রাখি, এখানে যদি আমরা রাখি একটা আয়তন থাকে, ঠিক আছে, আবার এইটা অন্য বক্সে রাখি সেখানেও আয়তন থাকে, ঠিক আছে। গ্যাসে জানি আমরা, গ্যাসের আয়তন জানি যে গ্যাসের আয়তন ওই যে কন্ডাকশন থাকে, ঠিক আছে, কন্ডাক্টরটা যেটা ড্রাম থাকে ওই ড্রামটার উপর নির্ভর করে, যে ড্রামটা যদি ছোট থাকে তাহলে ছোটই হচ্ছে গ্যাসের আয়তন, আর যে বড় থাকে তাহলে বড়টাই হচ্ছে গ্যাসের আয়তন, ওটা আমরা জানি, ঠিক আছে। মানে অনলি গ্যাসের আয়তন আছে আর কি এর তরল আছে মনে করো, ঠিক আছে। একটা এখানে বাটি রেখেছি, ঠিক আছে, 1 লিটার জল রেখেছি, ওকে। এবার এই জলটা যদি আমরা অন্য জায়গায় নিয়ে যাই, একটা ড্রামে রেখে দিই, তাহলে কি এইটুকু জলটা হবে কিনা? তখন কি হয় যে এতটা থাকে, মাপে যদি 1 লিটার জল থাকে এখানে, তাহলে এখানে কিন্তু 1 লিটার জলে থাকবে। মানে আমরা দেখতে পাই কি তরল আর গ্যাসের শুধুমাত্র আয়তন আছে, মানে যদি এর প্রসারণ হয় তাপের প্রভাবে, ঠিক আছে, তাহলে তরল আর গ্যাসীয় পদার্থ, রাইট, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থের শুধুমাত্র আয়তন আছে। তো যদি আমরা কোনো জিনিসের তাপ দিই, ঠিক আছে, তাহলে তরলের, দেখো ভাই, হুম, তা যদি কোনো একটা জিনিসের উপর তাপ দিই, তাহলে তরলের কিন্তু আমাদের অনলি আয়তনের প্রসারণ হবে, ঠিক আছে, আর গ্যাসীয় পদার্থেরও কি আয়তনেরই প্রসারণ হবে। কিন্তু কঠিন পদার্থের দৈর্ঘ্য আছে, উচ্চতা আছে, আয়তন আছে, ক্ষেত্রফল আছে, আছে কিনা? একটা কঠিন পদার্থ এখানে আছে মনে করো, রাইট, এটা একটা কঠিন পদার্থ, ওকে। তো এর আমরা দেখতে পাই কি, হ্যাঁ, এর একটা ক্ষেত্রফল, এর দৈর্ঘ্য আছে, এল হচ্ছে দৈর্ঘ্য, এর হচ্ছে কি বাঙালি, এর হচ্ছে কি এর দৈর্ঘ্য আছে, এর প্রস্থ আছে একটা কঠিন পদার্থের, আর পুরোটা দেখতে গেলে এর এর দৈর্ঘ্য প্রস্থ, এটা এর কি আছে, এটার ক্ষেত্রফল আছে, আছে কিনা? এর ক্ষেত্রফল আছে, আর এর যদি পুরোটা ধরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে কি তিনটা মিলে কি হচ্ছে এর আয়তনও আছে। একটা কঠিন পদার্থ কি আছে, আয়তন, আয়তন আছে, ক্ষেত্রফল আছে, দৈর্ঘ্য প্রস্থ সবকিছু আছে, ওকে, একটা কঠিন পদার্থের, ঠিক। এইবার দেখো, এই যে তরলটা আছে, তরলের শুধুমাত্র কি আছে আয়তন, 1 লিটার তো 1 লিটার, 2 লিটার তো 2 লিটার, 3 লিটার তো 3 লিটার। সেরকম যেটা গ্যাসটা আছে, গ্যাসটা যখন আমরা যাই, তখন আমরা যখন গ্যাসের সিলিন্ডার নিয়ে একটা যাই আর গ্যাস পুরো নিয়ে আসতে কি বলি আমরা, যে দাদা 7 লিটার গ্যাস ভর দাও, 7 কেজি গ্যাস বলি, এটা আমরা আয়তনই বলা যায়, কিন্তু গ্যাসে আমরা ওজন করে নিই আমরা গ্যাসটা, ঠিক আছে। কারণ গ্যাসের ওজন করে না নিলে প্রবলেম প্রবলেম, কারণ যে কোনো জায়গাতে রাখতো গ্যাসের তো আয়তন বিভিন্ন হবে, কি যদি গ্যাসের আয়তন দিতে তাহলে মুশকিলে মুশকিল, ঠিক আছে। তো গ্যাসের আয়তনটা কি করে নিই আমরা, গ্যাসে আমরা কেজি হিসেবে ওজন করে নিই, ঠিক আছে। কারণ এইটুকু করে যদি আমরা রাখি একটা গ্যাস, একটা আয়তন থাকে, সেটা কি হবে, ধরো 10 কেজি এখানে আছে, ওকে। এবার যদি কোনো একটা বাক্স নিয়ে যাই, ঠিক আছে, এর আয়তনটা বড় হয়ে গেল, তখন কোথায় এখানে 10 কেজি গ্যাসই থাকবে, থাকবে কেন? কিন্তু এর আয়তনটা অনেক ফুল হয়ে যাবে, তখন ভাববি অনেক বেশি গ্যাস আছে, কিন্তু না ভাই, এই ছটা তো 10 কেজি গ্যাস আছে, আর এটাতে 10 কেজি গ্যাস আছে, তার জন্য আমরা গ্যাসকে ওজন করে নিই, ঠিক আছে। তো এই যে গ্যাসটা আছে, গ্যাসের কিন্তু শুধুমাত্র আয়তনই আছে। এবার চলে আসছি যে কার আয়তনটা বেশি, গ্যাসীয় পদার্থের আয়তন বেশি নাকি না, সরি সরি সরি, কি বললাম, প্রসারণ। তো একটা জিনিসকে প্রসারণ করতে গেলে কি হয়, যে মানুষ যে প্রসারণ করছে, ঠিক আছে, মানুষের যদি প্রসারণ হয়, মানে বলছে এটা কোনো জিনিস বড় করা, ঠিক আছে, মানে এই যে রাবারটা আছে এখানে, রাবারটা আছে, এবার এই রাবারটাকে যদি আমরা প্রসারণ করে কি করবো, টানবো এটাকে, ঠিক আছে, তার মানুষের প্রভাবে কি হচ্ছে, প্রসারিত হচ্ছে, টানছি, লম্বা হচ্ছে, এটা হেডফোন ভাই চেটে যাবে এটা, ওকে। তাহলে কি লম্বা হচ্ছে, সেরকম তাপ যদি কোনো একটা বস্তুর উপর দিই, ঠিক আছে, তাহলে ওটারও কিন্তু প্রসারণ কিছু হয়। তো এবার যে এটা কঠিন পদার্থ আছে, এবারে কঠিন পদার্থ যদি নিশ্চয়ই আগুন ধরানো হয়, তাহলে কি হয়, একটা যে কঠিন পদার্থ, যদি কোনো কঠিন পদার্থ থাকে, ঠিক আছে, লোহা থাকে, ঠিক আছে, লোহা আছে না, লোহা, আয়রন, গোল্ড, যা কিছু থাকে, ঠিক আছে, তা যদি আমরা আগুন আগুন ধরাই, যদি আমরা হিট করি, তাপ দিই, তাহলে কি হবে, আরে ভাই, লাইনটা গেল কি, লাইন চলে গেছে, আই থিঙ্ক দেখা হচ্ছে, কারণ এটা মোবাইলের ব্রাইটনেস থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে, যদি একটু কম দেখায় তাহলে সরি, ওকে। তাহলে কি, যদি একটা কঠিন পদার্থের উপর যদি আমরা তাপ দিই, তাহলে কঠিনটা জানি একটু মানে একটু তো বড় হয় না আয়তনে, একটু আয়তন বড় হয় কিনা? দেখো, যখন আমরা কোথাও, যখন হয় না যে যারা কর্মকার হয়, ঠিক আছে, যারা লোহা তোহা গরম করে, ঠিক আছে, যারা লোহারি জায়গা বলা হয়, ঠিক আছে, তো সেখানে যদি যাই, তাহলে ওরা দেখবে একটা লোহা দিলাম, একটা ছড় দিলাম, সেই লোহাটা কি করে, প্রথম হিট করে, প্রচন্ড হিট করে নিয়ে কি করে গরম করে এটাকে, গরম করে মানে কি, এবার গরম করে তারপরে ঠুকে 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 একটা হাঁসুয়া বানিয়ে দেয়, বা অন্য কিছু বানিয়ে দেয়। আরে লাইটটা অনেক বেশি গেছে, আমার লাইন চলে এসেছে, হ্যাঁ কিছু দেখা যাচ্ছে। তাহলে কি, ওইভাবে কিন্তু ওর শেপটা পরিবর্তন করে, বলে কি না, কর্মকার করে কি করে ওইটা করে না, একটা লোহা দিলাম সেখানে কি করে, আরে বারবার রেড কালারটা কেন ইউজ করবো, একটা লোহা দিলাম, সেই লোহাটাকে এবারে গরম করে নিয়ে, মানে তারপরে ঠুকে ফিকে অনেক রকম শেপ দেয়। মানে কি হয়, লোহাটা গরম হয়ে যায় কি, কিন্তু যখন দেখবি একটা কঠিন পদার্থের উপর যখন তাপ প্রয়োগ করি,
ওর কিন্তু আয়তনটা বাড়ে, ওর কিন্তু দৈর্ঘ্য বাড়ে, ওর কিন্তু প্রস্থ বাড়ে। আরে ভাই ওটাই হয় না, যে এই যে লোহাটা আছে, ঠিক আছে, এবার এই লোহাটাকে যদি আমরা গরম করি তাহলে কি এর হালকা দৈর্ঘ্য বাড়বে হয়তো, বা দৈর্ঘ্য হয়তো কমবে। যদি এটা কমে যায় তাহলে এটা লম্বা হয়ে যাবে, হবে না? এটা কমে গেলে কি হবে, এটা দৈর্ঘ্য কমে গেল তাহলে প্রস্থ লম্বা হয়ে গেল, প্রস্থ কমলো তাহলে দৈর্ঘ্য লম্বা হয়ে গেল। আর এক্ষেত্রে হালকা ক্ষেত্রফলটা একটু বাড়ে, ঠিক আছে, একটু আয়তনটা বাড়ে গরম করলে, ঠিক আছে। আর এই তরলটা আছে, তরলেরও যদি আমরা কোনো একটা দরকার কোথাও যদি বাড়িতে আমরা গরম করি জলকে, তাহলে জলেরও যেটা আছে, ঠিক আছে, তরল পদার্থ, সেটার কিন্তু আয়তনটা বেশি বাড়ে তরলের থেকে। তরলে জাস্ট একটু বাড়ে, যে সরি, কঠিন যেটা আছে, কঠিনে একটু সামান্য বাড়ে, একদম সামান্য প্রসারিত হয়, বেশি প্রসারিত হয় না, আমরা বুঝতে পারি না, ঠিক আছে। হয় না, আমরা এরকম দেখতে পাই না, যে একটা কঠিন কোনো গরম করছে, একটা কর্মকার করে, ঠিক আছে, সেখানে কি হয়, যে কঠিন পদার্থ লম্বা হয়, বড় হয়, ওর আয়তন বড় হয়, ওর মানে ওর আয়তন প্রসারিত হয়, ওর ওর দৈর্ঘ্য প্রসারিত হয়, ওর প্রস্থ প্রসারিত হয়, কিন্তু আমরা চোখে এসে দেখতে পাই না, কিন্তু একটু হলেও কিন্তু প্রসারিত হয়ে থাকে, রাইট। কিন্তু যখন আমরা জলের উপর যখন আমরা তাপ প্রয়োগ করি, ঠিক আছে, মানে যখন গরম করি জলটাকে তাপ দিয়ে প্রয়োগ করি, তখন কিন্তু স্পষ্ট দেখা যায় যে তরলটা প্রসারিত হচ্ছে, তরলের আয়তনটা বাড়ছে। কি করে? যখন এবার যদি আমরা এখানে চুলা যেখানে থাকে, ঠিক আছে, এবার এখানে যদি আমরা একটা সাসপ্যান নিই, ওকে, এবার সাসপ্যানে যখন আমরা চা গরম করি কিনা, একটা আমরা সাসপ্যান, ওকে, এখানে একটা সাসপ্যান নিয়েছি, এবার সাসপ্যানে চা গরম করি, তাই আমরা এতটা জল নিই, জাস্ট ব্লু কলম আছে আমার কাছে, জাস্ট আমরা এতটা জল নিই, আর যখন চাটা যখন তাপ দিই আমরা, যখন চাটা গরম হয় তখন কি হয়, ভাই জলটা এতটা উঠে যায়, জলটা উঠে যায় কিনা, জলটা উঠে যায়। তারপরে কি, যদি বেশি আরো গরম হয়, যদি আমরা না হয় চাটাকে, তাহলে কি হয়, সাসপেন্ড থেকে জলটা আরো উঠলে নিচের দিকে পড়ে যায়, পড়ে কিনা, পড়ে কিনা, মানে এর এইটুকু আয়তন ছিল, জাস্ট তাপ দিলাম তো তাপ আয়তনটা বেড়ে গেল, বেড়ে গেল কিনা। আবার যদি কোনো, এটা তো বলা যায় যে সাসপেন্ডে কোনো দুধ গরম করছি, তো যদি দুধ থাকে এখানে, বা দুধের মধ্যে যদি হিট প্রয়োগ করি, তাহলে দুধটা আবার ফুলে ফুলে ফেনা হয়ে কি উপর দিকে নিচে পড়ে যায়, ঠিক না? মানে এখানে কি বুঝতে পারছি, কঠিনের একটু হয়, মানে কি হয়, যদি কঠিন ধরি তাহলে কি, কঠিনের থেকে কার বেশি হয়, কঠিনটা হচ্ছে, কঠিনের থেকে কার বেশি হয়, কঠিন থেকে বেশি কার হচ্ছে, তরল, তরলের কি হচ্ছে, তরলের বেশি প্রসারণ হচ্ছে, কঠিনের প্রসারণ কম হচ্ছে, এর থেকে বেশি তরলের প্রসারণ হচ্ছে, হচ্ছে কিনা, কারণ তরলটা আমরা দেখতে পাই চোখে। এবার যদি আমরা একটা কোথাও গ্যাস রাখি মনে করি, ঠিক আছে, এখানে একটা খালি ডাবা রেখেছি, এখানে গ্যাস আছে, এবার এই গ্যাসটার উপর যদি আমরা এখানে তাপ দিই, নিচে তাপ দিই, তো ভাব ভাই গ্যাসটা বার হয়ে ছড়ায় ছড়ায় পুরো পুরো পৃথিবীতে ছড়ে যাবে, ছড়ে যাবে কিনা, পুরো ঘরটায় ছড়ে যাবে কিনা, গ্যাসটা, গ্যাসটা সারা ঘরে ছড়িয়ে যাবে কিনা। মানে সব থেকে কার দেখতে পাচ্ছি, সব থেকে বেশি কার প্রসারণ হচ্ছে, এই গ্যাসীয় পদার্থের, রাইট, গ্যাসীয় পদার্থের। তাহলে এখানে কি, পদার্থ তিন প্রকার, যেখানে আমরা দেখতে পাচ্ছি কঠিন পদার্থের সব থেকে কম প্রসারণ হয়, সব কঠিনের থেকে বেশি প্রসারণ কার হয়, তরলের থেকেও বেশি প্রসারণ কার হয়, গ্যাসীয় পদার্থের প্রসারণ, ঠিক আছে। আর আরেকটা দেখতে পেলাম যে কঠিন পদার্থের আয়তন, ক্ষেত্রফল আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আছে, তিনটে প্রসারিত হয়, দৈর্ঘ্য প্রসারিত হয়, প্রস্থ প্রসারিত হয়, ক্ষেত্রফল প্রসারিত হয়, আয়তন প্রসারিত হয়। কিন্তু শুধুমাত্র তরলের শুধুমাত্র আয়তন আছে, তাই আয়তনের প্রসারণ হয়, গ্যাসীয় গ্যাসটা আছে, গ্যাসের অনলি আয়তন আছে, তাই আয়তনের প্রসারণ হয়। ওকে, তাহলে এই সব জিনিস দেখলাম আমরা, তাপীয় প্রসারণ কিরকম জিনিস, ঠিক। কারণ কি, কারণ এই তরল বা গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকারেই নেই, তার জন্য কোনো দৈর্ঘ্য প্রস্থ নেই, শুধু অনলি আর অনলি আয়তন আছে। ওকে, তাহলে এটাই ছিল তাপীয় প্রসারণ। এবার দৈনন্দিন জীবনে ঘটনা থেকে, দৈনন্দিন জীবনে ঘটনা থেকে তাপের কি, হ্যাঁ, দৈনন্দিন জীবনে অভিজ্ঞতার আলোকে কঠিন পদার্থের প্রসারণ, কঠিন পদার্থের প্রসারণ দেখো আমরা, ঠিক আছে। তো এখানে কি, দৈনন্দিন জীবনের ঘটনা থেকে, মানে প্রত্যেকদিন আমাদের জীবনে ঘটে চলেছে সেরকম কিছু ঘটনা থেকে আমরা দেখবো তাপীয় প্রসারণ, যেটা বললাম। তো একটা জিনিস মাথায় রাখো, যে মনে করো একটা বোতল আছে, ঠিক আছে, একটা এখানে বোতল আছে, মদের বোতল, রাইট, এবার এখানে ঢাকনা লাগা আছে। তো অনেক জায়গায় দেখবে কোনো মাতাল গেছে, ঠিক আছে, একটা মাতাল গেছে মদ খাতে, এবার মাতালটা নিয়েছে, এবার ছিপিটা কেসে থাকে বলতো, একটা মদের বোতলে, এই বোতলটা কিসে থাকে, কাঁচে থাকে কিনা, বোতল থাকে কাঁচের, ওকে, কাঁচের থাকে, আর ছিপিটা এই ঢাকনাটা কিসে থাকে, ঢাকনা থাকে কিসের, একটা ধাতব থাকে, থাকে না, হয়তো লোহা দিয়ে বানায় না কি দিয়ে বানায় জানি না ঠিক, ওকে। তো এই যে তারটা আছে, এবার লোক একটা মদের বোতল নিয়েছে, ঠিক আছে, কাঁচের মদের বোতল নিয়েছে, আর চিপিতে লাগানো আছে, মানে ঢাকনাটা লাগানো আছে কিসের, একটা ধাতব পদার্থ, হয়তো লোহার দিয়ে বানায় বা তামার দিয়ে বানাই, সবাই দেখেছি আমরা, ঠিক আছে, জারমুড়ি দিয়ে বানায় হয়তো।
তো এবার যখন দেখো মদের বোতল যখন কিনে, এবার মদের বোতলটা খুলতে পারে তো কি করে বলতো, নিচে ঠুকবে ঠ্যাং ঠ্যাং করে, বা এদিকে ঠুকবে একবার, এদিকে ঠুকবে একবার, এদিকে ঠুকবে একবার, আর তারপরে চিপিটা খুলে দেয়। তো অতটা এক্সপিরিয়েন্স তো আমাদের নাই, কে আছে কি অতটা এক্সপিরিয়েন্স? তার জন্য আমরা সায়েন্সকে প্রয়োগ করি। কি বলতো, আমরা জানি যে তাপের কিন্তু প্রসারণ হয়, তাপের প্রভাবে কি হয়, তাপের প্রভাবে কিন্তু প্রসারণ হয়, কোনো বস্তু কোনো ধাতু পদার্থের প্রসারণ হয়। তখন আমরা কি করি, এই যাই নিয়ে কোথাও হয়তো এখান থেকে গরম করি, কোনো গরম জায়গায় ঢুকাই, তো গরম যখন করি তখন এই ঢাকনাটা আছে, এই ঢাকনাটা কিন্তু হালকা হালকা ফুলে যায়। দেখবে, ঠিক আছে, নিজে করে দেখ, বাড়িতে করে দেখো একবার ট্রাই করে, যে হালকা, কিন্তু এটার উপর যেমন কাঁচের গ্লাসটার উপর যেমন কাঁচের বোতলে যেমন টাপ না পড়ে না, তো মুশকিল মুশকিল, ওকে। তো এই যখন আমরা হেড দিই তখন এটা হালকা আয়তনটা একটু বড় হয়ে যায়, তো এরভাবে হালকা ফুলে যায়, তখন ঢাকনাটা সহজেই খুলে যায়। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ, ঠিক আছে। দেখবে অনেকে যদি কোনোদিন দেখো না তাহলে ট্রাই করো ভাই, একদম ট্রাই করে দেখো। এইবার যেটা আছে, মনে করো এবার আমরা অনেক জায়গায় দেখেছি যে একটা গরুর গাড়ি আছে, কার গাড়ি আছে, ওকে, গরুর গাড়ি কার গাড়ি আছে, যেখানে আমরা দেখিয়েছি দাদা টায়ার ইউজ করে নাই, ঠিক আছে। আর এই যে থাকে এর বেড়িটা, এই যে বেড়ি থাকে এটাকে বেড়ি বলা হয়, ঠিক আছে, এই যে উপর থাকে একটা, তো দাদা এটার উপর একটা লোহা থাকা নয়, পুরোটা কাঠের থাকে, আর কাঠের উপরটাই একটা লোহা বসানো থাকে দাদা। এবারে লোহাটা থাকে কি না ভাই, এটা কাঠের থাকে তো পুরোটা, এটা কাঠের থাকে, আর এটা কি থাকে লোহার, লোহার থাকে তো। এইবারে দেখতে গেলে এই যেটা আছে, রাইট, যে এই কাঠের উপরে লোহাটার বেড়ি লাগানো থাকে, লোহার বেড়ি লাগানো থাকে একটা গরুর গাড়ির চাকার উপর, বা কার গাড়ির যেমনি বলো, ঠিক আছে, বেলের গাড়ি, ওকে। তো এর এখানে যে লোহাটা লাগানো আছে সেখানে দেখি আমরা না জলোয় ঠোকা আছে, এখানে সাইড সাইড না জলোয় ঠোকা আছে, না কোনো চিট লাগানো আছে, তাহলে এমন কি করা হয়েছে যে এখানে লটকে গেছে আর পুরোটা খাপিয়ে গেছে পুরো একদম। আর এটা ঢোকাচ্ছে কি করে, মাথায় আসে কিনা, মাথায় আসে কিনা? আমার তো ছোটবেলায় আমি অনেক ভাবতাম যে দারুণ ব্যাপার তো এটা, কারণ এটা কাঠের পুরোটা তো কাঠের একটা চাকাটা, আর এর উপরে একটা লোহার বেড়ি লাগানো আছে, লোহার একটা লোহার টায়ার লাগানো আছে বলে যায়, ঠিক আছে, লোহার একটা বেড়ি লাগানো আছে। আবার ওই বেড়িটা এমন ভাবে লাগানো আছে যেখানে না জলই মারা হয়েছে কোনো সাইডে, না কোনো চিট লাগানো হয়েছে, তাও এমন ধরে গেছে লোহাটা একদম, কাঠটাকে পুরো একদম হেভি করে। ওটা কি করে করেছে বলো তো? তো আমাদের অ্যাট ফার্স্ট মাথায় আসছে যে এটা ঢুকানো অসম্ভব এখানে। তো এখানে কি করে, দেখ, মনে কর এটা চাকাটা আছে, ওকে, চাকাটা এটা আছে, কি করে টাইট কেন বলেছি, ঠিক আছে, এই চাকাটা আছে। এবার আমরা তখন একটা লোক ছিল, ওকে, আর ও ঢুকাবার চেষ্টা করছে, একটা এত বড় একটা নিয়েছে, এত বড় একটা, এটা লোহার বেড়ি, মনে কর লোহার বেড়িটা, ওকে, এটা হচ্ছে লোহার বেড়ি, ঠিক আছে, বাংলায় কমজোর আছে আমি, এটা হচ্ছে কাঠের, কাঠের চাকা, কাঠের চাকা, ওকে। তো এবারে এটা যখন ঢুকাচ্ছিল, তো অনেক চেষ্টা করলো, একটা লোকে পাচ্ছে না পাচ্ছে না পাচ্ছে না। তো একটা বিজ্ঞানী ছিল, মানে একটা লোক ছিল, যে সায়েন্স ভালো, যে তাপের বিষয়ে ভালো করে পড়াশোনা করেছিল, ঠিক আছে। তো ও এসে বলছে, আরে ভাই তাপের প্রসারণ যেটা সূত্রটা আছে ওইটা ইউজ করেন না ভাই। তখন এসে পুরো গরম করলো এটাকে, কি করলো, ও আইডিয়া লাগালো, এটা তাপের প্রসারণ পড়েছিলাম ক্লাস 10-এ, তখন আইসে নিয়ে এটা গরম করলো পুরো। যখন গরম করলো তখন এই যে আয়তনটা, তখন আয়তনটা কি হচ্ছে, বেড়ে এতটা হয়ে গেল না, বেড়ে এতটা হয়ে গেল, ঠিক আছে, এত হয়ে গেল আয়তনটা, আয়তন বেড়ে গেল এই চাকাটা। এবার এই চাকার আয়তন, আরে হ্যাঁ, এবার এই চাকাটা কি হলো, এবার চিমটায় ধরে নিয়ে নিয়ে এখানে লাগাই দিল উপরটায়, ঠিক আছে, লাগাই দিল, ঢুকাইলো। এইবারে যখন ঠান্ডা এলো, ঠিক আছে, এবার এটা লাগাই দিল, এবার অনেকক্ষণ রাখলো, জল ঢালে ঠান্ডা করলো, যখন ঠান্ডা করলো, দেখ ভাই, তখন আইসিনে কি হয়েছে, এটা পুরো চাকাটা পুরো লটকে গেলো, চাকাটা পুরো উপর। এবার তুই বলে তারা গরম করলো তো বড় হয়ে গেল, তারপর ঠান্ডা কি করে হয়ে গেল, ছোট কি করে গেলো, এটা চিটাং গেল না পুরো একদম, ভাব, ইমাজিন কর, যে যখন ঠান্ডা করলো তখন এটা কি গেলো, এখানে পুরো পুরো একদম চিটাং গেল গোটাই। আর এভাবে লটকে থাকে আমাদের চাকালা। দেখ ভাই, যখন একটা চাকা ছিল তোটা, তো যখন আমরা গরম করছিলাম তখন বড় হচ্ছিল, তো ঠান্ডা করলে অবশ্যই কম হবে না ভাই, অবশ্যই কম হবে না, তাহলে ছোট হয়ে যাবে না ঠান্ডা করলে, হবে কি না? তাহলে প্রথম গরম করে বড় করে নিয়ে গেলে এখানে মাঝিটাই, তারপর ঠান্ডা করলো তখন অস্তে অস্তে কমে কমে চিটে গেল ওটাই, বুঝতে পারলে? তো এইভাবে লাগানো থাকে লোহার বেড়ি একটা গরু গাড়ির চাকার উপর, ঠিক আছে। এটা বুঝতে পারলে? তো এগুলো হচ্ছে দৈনন্দিন জীবনের প্রভাব, আর দৈনন্দিন জীবনে যেগুলো আমরা সবসময় দেখতে পাচ্ছি, মদের বোতল বল, বা এই হ্যাঁ এই যে চাকাটা লাগানো আছে সেগুলো আমরা সবসময় জীবনে দেখতে পাই, পাই কি না? ঠিক আছে, তো এটা এখানে বলার ছিল, রাইট। এবার চলে আসছি উষ্ণতার প্রভাবে বিভিন্ন কঠিন পদার্থের বিভিন্ন তাপীয় প্রসারণ।
তো এবার চলে আসছি যে উষ্ণতা পরিবর্তনের ফলে বিভিন্ন কঠিনের প্রসারণ বিভিন্ন হয়। হ্যাঁ, বিভিন্ন কঠিনের প্রসারণ বিভিন্ন হয় উষ্ণতা পরিবর্তনের প্রভাবে। বাংলায় কমজোর আমি আছি। ওকে, তাহলে কি বলছে এখানে, উষ্ণতা পরিবর্তনের প্রভাবে বিভিন্ন কঠিনের প্রসারণ বিভিন্ন হয়। দেখ ভাই, একটা মানুষ যখন একটা রাবার নেয়, ঠিক আছে, তো রাবারটা আমরা যখন নিই, ওকে, রাবারটা নিই, তো রাবারটা যখন নিয়েছি, ঠিক আছে, রাবার নিয়েছি, এবার রাবারটা আমরা সহজেই টেনে লম্বা করতে পারছি। হ্যাঁ, এটা কঠিন পদার্থ, দেখো রাবারটাই কঠিন পদার্থ, কিন্তু সহজে আমরা লম্বা করে দিলাম টেনে, যা লম্বা হয়ে গেল, এই চল ভাগ। এবার যদি আমরা মার্কারটা নিয়ে আসি, তো মার্কারটাও কি কঠিন পদার্থ হচ্ছে কিনা, মার্কারটা এটাও, কিন্তু এটা চেষ্টা করছি না, এটা বেশি লম্বা করতে পারছি না, লম্বা করতে পারছি না, কেন পারছি না লম্বা করতে, কারণ কি, শোনাচ্ছে তো, কারণ এই কঠিন পদার্থ, এই যে কঠিন পদার্থটা আর এই যে এই কঠিন পদার্থটা, দুটো কঠিন পদার্থ কিন্তু আলাদা আলাদা আছে, আছে কিনা, মানে এখানে কি বলতে পারছি, মানুষেও করতে পারছি না লম্বা, তো তাপ কি করে দেবে, মানে এটা যদি আমরা লম্বা করতে চাই তাহলে অনেক বল প্রয়োগ করতে হবে, অনেক তাপ প্রয়োগ করতে হবে, আর এটা কম তাপ করেই কিন্তু, মানে কম বল করে প্রয়োগ করে কিন্তু লম্বা করে দেবো। ঠিক, তাহলে কি, মানে এখানে দেখতে পাচ্ছি যে কঠিন হলে হবে না, কঠিনের মধ্যে আবার কিরকম পদার্থটা, কিরকম ধাতবটা, ওইটাও কিন্তু দেখতে হবে, তাহলে কিরকম কোনটা লম্বা হবে সেটা দেখতে পাবো। ঠিক, আর বুঝতে পারলে তো এটা, কারণ রবারে বেশি হয় আর এটার কম হচ্ছে। ওকে, তো সেরকম যে কঠিন, এই যে তাপ উষ্ণতা আছে, ঠিক আছে, এবার বলছে কি, বিভিন্ন কঠিনের প্রসারণ বিভিন্ন হয়। তো মনে করো এখানে একটা ধাতব আছে, ওকে, একটা ধাতব আছে, আর এখানে আছে দুটো ধাতব, রাইট, একটা হচ্ছে তোর কত, একটা হচ্ছে, আরে কি নিয়ে, এখানে কি নিয়েছে, এখানে এটাই নেবো, এখানে নিয়েছে তোর পিতল, তো একটা আছে পিতল, দেখছি এক্সাম্পল যে কি হচ্ছে কিনা, ঠিক আছে, আর একটা হচ্ছে লোহা। ওকে, একটা হচ্ছে লোহা, তো লোহা একটা অন্য কঠিন, লোহা একটা অন্য কঠিন বটে, বটে কিনা, আর পিতল একটা অন্যরকম কঠিন পদার্থ বটে, বটে কিনা, দুটোই ধাতব বটে বাট অন্য অন্য। ঠিক, ঠিক কিনা, তো এর একটা এক্সাম্পল আছে, ঠিক আছে, একটা এক্সাম্পল আছে, কি আছে, দ্বিধাতব পাতের পরীক্ষা, বুঝছে, দ্বিধাতব পাতের, দ্বিধাতব পাতের পরীক্ষা, দ্বিধাতব পাতের পরীক্ষা, দ্বিধাতব মানে বুঝলে দুটো ধাতুর পরীক্ষা বোঝে দ্বিধাতব পাতের। তো এবারে কি করেছে বলতো একটা লোক, বলছে দাও দেখি তো এক্সাম্পল, যে কার বেশি প্রসারণ আছে, পিতলের বেশি প্রসারণ আছে, লোহার বেশি প্রসারণ আছে, নাকি দুটোর উপর যখন আমরা তাপ প্রয়োগ করি তখন কি শ্যাম প্রসারিত হয়, দুটোর কি একই রকম আয়তন বড় হবে, একই রকম কি দৈর্ঘ্য বড় হবে, একই রকম কি প্রস্থ বড় হবে দুটোরই, নাকি এর বেশি হবে একটু এরকম হবে, বাইরের বেশি হবে এরকম হবে। ঠিক আছে, তখন একটা বিজ্ঞানী কি করলো, বুঝে আর একটা করো, ঠিক আছে, তো একটা নিয়েছে ও কি, ধাতব নিয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে তামা, একটা ধাতব নিয়েছে, আরেকটা দুটো নিয়েছে ধাতব, আরেকটা কি নিয়েছে, আরেকটা ধাতব, দুটো ধাতব একসাথে কি রিকেট করে নিয়েছে, রিকেট মানে জড়া নিয়েছে, ঠিক আছে, তো এটা হচ্ছে সাইডটা কি হচ্ছে, লোহা নিচে এক সাইডে, আর এক সাইড নিয়েছে কি, এক সাইডে নিয়েছে কি, আরে কোথায় বের করলাম, তামা নিচে। ওকে, তামা নিচে, এবার বলছে যে দুটো ধাতু নিয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে লোহা সাইডে, একটা হচ্ছে তামা, একটা নিচে পি, একটা নিচে কিউ। ওকে, এবার যদি আমরা এই দুটার উপর যে সমান আমরা তাপ প্রয়োগ করি, তখন আমরা দেখতে পাচ্ছি কি বলতো, তখন আমরা দেখতে পাই যে যেটা বেশি প্রসারণ কোনটার হচ্ছে সেটা দেখবো, ঠিক আছে, তখন আমরা দেখতে পাই যে কি, এই যে এটা আছে, ঠিক আছে, এই যে তামাটা আছে, তখন দেখছি না, যখন তাপ প্রয়োগ করলাম মনে রাখো, তখন দেখছি তাপটা এরকম এরকম হয়ে গেছে, এই বস্তুটা যে রিকেটটা আছে লোহার তামের মিশ্রণটা, এই যে বক্সটা, এই বক্সটা এখানে এরকম বাঁকিয়ে গেছে, এরকম কি হয়েছে, এখানে এরকম বাঁকিয়ে গেছে। ওকে, এরকম বাঁকিয়ে গেছে, ও তখন আমরা দেখছি এখানে যে দাদা এরকম কি করে হলো, ঠিক আছে, তখন একটা বিজ্ঞানী বলছে যে এরকম বাকি গেল কেন, দুটোর উপর আমরা সেম তাপ প্রয়োগ করলাম, যে এটাও তাপ দিল সেম তাপ, এটাও 5 ডিগ্রি টেম্পারেচার, এটাও 5 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু দেখছি এই তো এরকম বাকি গেল কেন, তখন মাপে নিয়ে দেখছে যে আরে বস, কি দেখছে, আরে বস, এই দেখো এই তামাটা, দেখো এই তামাটা কিন্তু বেশি লম্বা হয়েছে, বেশি লম্বা হয়েছে, আর লোহাটা কম লম্বা হয়েছে, লোহাটা হয়েছে তোমার 2 মিটার, আর তামার কথা হয়েছে তোমার 4 মিটার, হয়েছে লম্বাটা হয়েছে না,
আর যে লম্বা আসছে একটু কুড়ি বেগে, কারণ আমরা দেখতে পাই যে যারা এখন বেশি মাতামি করে যে অনেক লম্বা, আমি অনেক লম্বা, তারা বুড়া বয়সে কিন্তু কুকড়ে যায়, হয় কিনা এরকম, বাঁকে কিনা, ঠিক আছে? সেরকম যে লম্বা আছে বাকি কিছু সাইডে ছোট, তো ছোট হয়েছে, গেড়া হয়ে গেছে, প্রোটেক্ট করছে ওকে, ঠিক আছে? তাহলে এটা থেকে কি দেখতে পাই আমরা, এই যে এক্সাম্পল থেকে দেখতে পাচ্ছি, ধাতব পাতের পরীক্ষা থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধাতব, মানে এটা একটা ধাতব, আর এটা ধাতব একটা, এটাও ধাতব, ঠিক আছে? তো এই ধাতবটা আর এই ধাতবটা, দুটো ধাতবের কিন্তু প্রসারণ আলাদা আলাদা হয়, কারো কম হয়, যেমন লোহার কম হচ্ছে আর তামার বেশি হয়, একই রকম কিন্তু প্রসারণ হয় না। ওকে, ঠিক, ঠিক কিনা? এটা বুঝতে পেরেছো নিশ্চয়? তাহলে এটা ধাতব পাতের পরীক্ষা। ওকে, এবার চলে আসছি কঠিন তরল গ্যাসীয় পদার্থের প্রসারণ গুণাঙ্ক। প্রসারণ গুণাঙ্ক, চল, এটা বুঝে গেছিস আমি জানি, এই তো বুঝতে পারছি কি এরকম তাপের থেকে সহজের মনে হচ্ছে কোনো চ্যাপ্টার নাই, ঠিক আছে? তাহলে ফার্স্ট চলে আসছি কঠিন তরল গ্যাসীয় পদার্থের প্রসারণ গুণাঙ্ক। এই তো কলমটা ধোকা দিচ্ছে। কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের, কঠিন তরল গ্যাসীয় পদার্থের প্রসারণ গুণাঙ্ক। ওকে, এ হচ্ছে একটা টপিক, রাইট? এবার এটা বলছে কি, প্রথম দিকে কঠিন কি হচ্ছে, কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক। তো আমরা জানি, ঠিক আছে, দেখো সাব টপিক, এটা হচ্ছে টপিক ম্যান টপিক। ওকে, সাব টপিক কি বলছে, কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক। তো এটা সব সময় মাথায় রাখবে যে কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক কেন বলছে, ঠিক আছে? একটা হচ্ছে কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক, 2 নম্বর হচ্ছে কি কঠিন পদার্থের, কি বলছে, কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। কঠিন পদার্থের ক্ষেত্র ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আর 3 নম্বর আছে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো একটা জিনিস নোটিস করো, আমরা আগেই দেখেছি, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে কঠিন বস্তু, এটা হচ্ছে কঠিন একটা বস্তু। ওকে, এটা কি, এটা কঠিন বস্তু, ঠিক আছে? তো এই যে কঠিন বস্তু আছে, আর এটা দেখার চেষ্টা করি। হ্যাঁ, এই যে কঠিন পদার্থ একটা, এই হচ্ছে একটা কঠিন বস্তু, রাইট? তো এটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে? দৈর্ঘ্য না এটা, এটা হচ্ছে দৈর্ঘ্য। আর দৈর্ঘ্য, সব সাইডে দৈর্ঘ্য সেমি হয় না, সেমি হয় দৈর্ঘ্য, ঠিক আছে? এই সাইডে দৈর্ঘ্য কি হয়, মনে করো এমন একটা বস্তু বটে, এর আয়তন মানে পুরো দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিকে সেম, ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থ সেম, তো এটাও দৈর্ঘ্য বলা যায়, প্রস্থটাও সেমি হচ্ছে না, এখানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা, প্রস্থ আর উচ্চতা সবগুলো সেমই হচ্ছে এখানে, ঠিক আছে? একটা বক্স আছে যেখানে সেম হচ্ছে, ঠিক আছে? এটা কঠিন পদার্থ একটা। তো এখানে দেখতে হলে এদিকে একটা দৈর্ঘ্য বলা যায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা দৈর্ঘ্য বলা যায় দৈর্ঘ্য। আর এটাও যদি বলি তো এটাও হচ্ছে দৈর্ঘ্য একটা, উচ্চতারও দৈর্ঘ্য ধরে নিই, ঠিক আছে? তাহলে এখানে কি বলছি, কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক। তো রৈখিক মানে কি, রৈখিক মানে জাস্ট একটা, রৈখিক প্রসারণ গুণাঙ্ক মানে এখানে বলছে কি দৈর্ঘ্য প্রসারণটাই বলছে, কারণ একটা রেখা আছে না এখানে, রেখা একটা আছে, তার জন্য এটা বলা হয় রৈখিক প্রসারণ গুণাঙ্ক। আর যেটা আছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি ধরা হয়, একটা দৈর্ঘ্য আর একটা কি হচ্ছে, এটা দৈর্ঘ্য, মানে দুটো দৈর্ঘ্য কি হয়, দৈর্ঘ্য প্রস্থ গুণ হয় না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে? তার জন্য এখানে রৈখিক বলছে না, কি বলছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, কি বলছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ওকে, মানে আমরা এটা দুটো দুটো প্রসারণ হবে সেটা ধরবো, ক্ষেত্র, এই দৈর্ঘ্যটা আর এই সাইডটাও, এই সাইডেও লম্বা হবে, এই সাইডেও লম্বা হবে, সেইটা বলবো আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আর যখন এটা লম্বা হবে, এটা লম্বা হবে, আর এই যে উচ্চতা সেটা লম্বা হবে, এই সাইডে যেটা উচ্চতা সেটা লম্বা হবে, যে তিনটে লম্বা হবে, তখন কি হলো, পরিবাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো আমরা দেখছি কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলতে কি বুঝি। আর আমরা দেখেছি একটা জিনিস কি, যে তরল আর গ্যাসীয় পদার্থ আছে, সে তরল আর গ্যাসীয় পদার্থে কিন্তু কোন রকম এরকম এরকম কিন্তু স্ট্রাকচার থাকে না, এরকম কিন্তু আর শেপ থাকে না, তার জন্য দৈর্ঘ্য নাই, কে প্রস্থ নাই, উচ্চতা কিছু নেই, অনলি আয়তন আছে। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছি, তাহলে বলছি এখানে কোন একটি কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে
এর প্রতি একক দৈর্ঘ্যের যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলছে, ঠিক আছে। দৈর্ঘ্য প্রসারণ এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো বলছে একটা এখানে বস্তু আছে, রাইট। আরে इसको हटाओ, इसको हटाओ यार। একটা এখানে বস্তু আছে, ঠিক আছে। তো এই যে দৈর্ঘ্যটা আছে, এই যে দৈর্ঘ্যটা আছে, তো বলছে এইটা মনে কর ঘরে এখানে রাখা আছে, এই যে বস্তুটা আছে এটা ঘরে রাখা আছে। এবার যদি আমরা এর একটা তাপ তাপ দিই আমরা, আর তাপ দিয়ে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি করে দিই, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে এই যে দৈর্ঘ্য আছে, একক দৈর্ঘ্য যেটা আছে, একক দৈর্ঘ্য যেটা আছে, বুঝলে, একক দৈর্ঘ্য যেটা আছে, কি বলছে, কোন কঠিন পদার্থের, কোন একটা কঠিন পদার্থের একক একক উষ্ণতা বৃদ্ধিতে, মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে, ওকে, এর প্রতি একক দৈর্ঘ্য, এর প্রতি একক দৈর্ঘ্য, এইদিকে ধরো বা এদিকে ধরো, যে কোনো একটা ধরো, ঠিক আছে, এর প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ প্রসারণ হয়, মানে যে পরিমাণ প্রসারণ হয় যেটা বড় হয়, ঠিক আছে, তাকে পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বলে। হয়তো মনে করো এখন এটা আছে, দেখো হয়তো এখন একটা কঠিন পদার্থ আছে, আবার এর দৈর্ঘ্য আছে মনে করো এল, কি আছে L1 এর দৈর্ঘ্য আছে, তখন কোনো টেম্পারেচার নাই, তখন কি আছে, ইয়ার θ1 টেম্পারেচার আছে, θ1 ডিগ্রি টেম্পারেচার আছে, তখন দৈর্ঘ্য আছে L। এবার আমরা উষ্ণতা বাড়াই করে দিলাম কি θ2 ডিগ্রি, ওকে, θ2 ডিগ্রি মানে লিখছি না, ঠিক আছে, বাড়ান দিলাম উষ্ণতা, তখন কি হবে, এর আয়তন কত বেড়ে যাবে, তখন এগুলো এটা কি L2, একটু লম্বা হয়ে গেল। তো কতটা লম্বা হলো যদি আমরা দেখতে যাই, তখন কি করবো, যে এইটা মনে করো প্রথম ছিল, তারপর যখন আমরা এই যে তখন ছিল, তখন আমরা প্রথম ছিল θ1 ডিগ্রি টেম্পারেচার ছিল, এবার থেকে বাড়াই করে দিলাম, সরি θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার করে দিচ্ছি, কারণ এটা যদি করে দিই θ2 মাইনাস θ1, তাহলে কত ডিগ্রি বাড়ালে টেম্পারেচার সেটা পাই যাবো। আর এর ফলে যে কতটা বাড়েছে, এর ফলে কতটা বাড়েছে দৈর্ঘ্যটা, তখন দেখি এতটা বড় হয়ে গেছে, এতটা প্রসারণ হয়ে গেছে, ঠিক আছে। তো প্রথম ছিল কত, এর প্রথম ছিল এর L1, তারপরে লম্বা হয়ে গেল কত L2, ঠিক আছে। তাহলে বলছি কতটা লম্বা হয়েছে, তো প্রথম যদি আমরা বলি যে কতটা উষ্ণতা বৃদ্ধি হয়েছে, উষ্ণতা কত বাড়াইছো, উষ্ণতা কত বাড়িয়েছে, বাড়িয়েছে কত θ2 থেকে, θ2 সেন্টিগ্রেড থেকে মাইনাস θ1 সেন্টিগ্রেড যদি মাইনাস করি, তাহলে বলি যে এতটা উষ্ণতা বেড়েছে। এবার দৈর্ঘ্য কত বেড়েছে, দৈর্ঘ্য কত প্রসারণ হয়েছে, দৈর্ঘ্য প্রসারণ কত হয়েছে, দৈর্ঘ্য প্রসারণ হয়েছে L2, বড়টা মানে ছোট করে দেয়, তাহলে L1, ওকে। এটা হচ্ছে এরকম করে, মানে এতটা উষ্ণতা বেড়েছে θ2 মাইনাস θ1, আর দৈর্ঘ্য কত প্রসারণ কত হয়েছে L2 মাইনাস L1, ওকে। এবার যদি আমরা এটা দেখতে চাই যে কতটা প্রসারণ হয়েছে, তাহলে এখানে আমরা লিখতে কি লিখি বলতো, এখানে আমরা লিখবো, দেখো, আরে यार এটা হয়ে গেছে, ছাড়ো। তো এখান থেকে লিখতে পারি আমরা যে দৈর্ঘ্য কত প্রসারণ হয়েছে, দৈর্ঘ্য প্রসারণ, ঠিক আছে, দৈর্ঘ্য কত প্রসারণ হয়েছে বাই প্রথম কত দৈর্ঘ্য ছিল, প্রথম কত দৈর্ঘ্য ছিল, আর ইনটু উষ্ণতা, কত উষ্ণতা কতটা কতটা বাড়লো, উষ্ণতা কতটা বাড়লো, এটা হচ্ছে কি রৈখিক রৈখিক প্রসারণ গুণাঙ্ক। তো আমরা দেখতে পেলাম যে, আরে এটা মুছে দিই, দেখতে পেলাম আমরা দৈর্ঘ্য প্রসারণ কত হয়েছিল, প্রথম ছিল L1, তো L2 বাড়লো, তাহলে L2 মাইনাস L1, যদি না বুঝতে পারিস তাহলে প্লিজ কমেন্ট করবি, ওকে। ভাই প্রথম দৈর্ঘ্য ছিল L1, আর কতটা উষ্ণতা কতটা বেড়েছে θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি, ঠিক আছে, এতটা উষ্ণতা বেড়েছে, তাহলে এটা হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক। এবার সেম টু সেম, এটা হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক। এবার যদি সেম টু সেম যদি বলা হয় যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি বলা হয়, যদি মুছে দেয় তাহলে এখানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ওকে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি বলা হয়, তখন আমরা দেখি একটা বক্স আছে এখানে, ঠিক আছে, একটা বক্স আছে মনে করো, ছাড়ো এটা। তো এ যখন θ1 ডিগ্রি সেন্টিগ্রেড, θ1 ডিগ্রি ছিল টেম্পারেচার, উষ্ণতা ছিল θ1, তখন কত ছিল মনে করো তোর A1 ছিল ক্ষেত্রফল। এবার আমরা θ2 করে দিলাম, ডিগ্রি বাড়ানিয়ে উষ্ণতা বাড়ান দিলাম হালকা, তখন আয়তন কত হয়ে গেল, ক্ষেত্রফল হয়ে গেল A2 হয়ে গেল। তাহলে এর কত কত উষ্ণতা বেড়েছে, উষ্ণতা বেড়েছে তোমার θ2 মাইনাস θ1, ওকে, θ1 বেড়েছে, আর আয়তন কত বেড়েছে, না সরি, ক্ষেত্রফল কত বেড়েছে A2 মাইনাস A2 মাইনাস A1 বেড়েছে। তাহলে এরপরে যদি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি বলি আমরা,
ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাই, ক্ষেত্র প্রসাঙ্গ যদি বলি তাহলে কি দেখতে পাই এখানে এটা বলেছি যে সেম টু সেম a2 মাইনাস a1 বাই প্রথম যেটা ছিল a1 ইন্টু কত এটা θ2 মাইনাস θ1। ওকে, হয়ে গেল এটা। এবার যদি বলি আয়তন প্রসাঙ্গ, যদি আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি বলি তাহলে সেম টু সেম এরকমই v2 আর v2 মাইনাস v1 বাই v1 ইন্টু θ2 মাইনাস θ1, সেম টু সেম এরকম হবে। আর এটা মনে কর দেখে রাখ যে এটা আছে, এটা হচ্ছে তো ক্ষেত্রফল, এটা নিচ্ছে আমরা ক্ষেত্রফল, ভিটা নিচ্ছে আমরা আয়তন, যাই ইংলিশে ভলিউম বলে, ঠিক আছে, আর এলটা ছিল দৈর্ঘ্য। ওকে, তাহলে যদি এই যে প্রবলেমটা সলিউশন গুলো আছে, ঠিক আছে, একদম সহজ, কোনো ডিফারেন্স নেই। তো এগুলো যদি কোনো প্রবলেম থাকে তাহলে প্লিজ কমেন্ট করিস, আমি মানে আবার বোঝাবো, ঠিক আছে, বেস্টলি বোঝাবো, আরো মানে ডিফারেন্স করে বোঝাবো একটু, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে এটা শেষ করছি। হ্যাঁ, একটা জিনিস নোটিস করে রাখ যে কোনটার বেশি বেশি প্রসঙ্গ, ক্ষেত্র রেখিক প্রসঙ্গ বেশি হয়, মানে এই যে রেখিক প্রসঙ্গ আছে। ওকে, তো যা বলছি, এই যে রেখিক প্রসাঙ্গুণাঙ্ক, ক্ষেত্র প্রসাঙ্গুণাঙ্ক আর আয়তন প্রসাঙ্গুণাঙ্ক আছে, ঠিক আছে, কি আছে, রেখিক প্রসারণ গুণাঙ্ক। ওকে, একে আমরা কি ধরি বলতো, একটা একতা ধরি, তাহলে কি বলি, আলফা ধরা হয়, ঠিক আছে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, একে আমরা কি ধরি, বিটা ধরি ক্ষেত্রকে। ওকে, তারপরে আছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, এখানে কি ধরি আমরা, গামা ধরি। ওকে, তাহলে এদের মধ্যে কি সম্পর্ক আছে, তো এদের মধ্যে যে সম্পর্ক আছে, রিলেশন যেটা আছে, সম্পর্ক, রিলেশনশিপ, ঠিক আছে, সম্পর্ক কি আছে এদের মধ্যে, যে a ইজিক্যাল টু বিটা বাই 2 ইজিক্যাল টু গামা বাই 3। এবার তুই বলবি যে এটা কি করে আসছে দাদা, তো এটা একদম সহজ ভাই, ঠিক আছে। দেখ, এটা যখন ছিল, রাইট, তো এখানে দৈর্ঘ্য কোনটা ছিল, ক্ষেত্র রেখিক প্রসারণ কোনটা ছিল, এইটা ছিল, মানে অনলি মানে কি ছিল এখানে, অনলি এল ছিল। তো এইখানে বল কটা রেখা ছিল, একটা রেখা ছিল। দৈর্ঘ্য মানে কি, জাস্ট একটা নিয়েছি, মানে এখানে কিছু নেই, মানে নিচে এক আছে, কিছু নেই মানে এক আছে, এখানে মানে কিছু নেই। ওকে, এবার যে ক্ষেত্র প্রসারণ, তো ক্ষেত্র প্রসারণ, ক্ষেত্রফল জানি আমরা, কি জানি ক্ষেত্র প্রসারণ কি জানি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এখানে কটা আসছে, এইখানে একটা আসছে আর অনলি এদিকেও আসছে, দুটো আসছে না, তো নিচে এখানে 2 লেখ, এটা ক্ষেত্র প্রসাঙ্গ না, ক্ষেত্র প্রসাঙ্গ এটা না, এটা 2 লেখ। আর যেটা আয়তন আছে, সেটা আয়তনে কি জানি আমরা, যেটা আয়তন আছে সেখানে তিনটা আছে, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে 1 2 3 আছে, তাহলে নিশ্চয়ই 3 লেখ। ঠিক আছে, এইটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। এদের সম্পর্ক মধ্যে কোনো ডিফারেন্স নাই। আর যদি আরো ডিপলি জানতে চাস, ঠিক আছে, তাহলে কিন্তু তো ক্লাস 11-এ উঠতে হবে, আর তো সায়েন্স নিতে হবে, এটা থেকে আর বেস্ট কোনো জানার উপায় নেই। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে মনে হয়, পরে ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, পরে ভিডিও নিয়ে আসছি। ওকে ভাই, সাবস্ক্রাইব করিস আর শেয়ার করো ভাই, শেয়ার করলে মজা লাগে, ঠিক আছে, মানে যদি সাবস্ক্রাইবার বাড়ে বা ভালো ভিজুয়াল বেশি মজা লাগে আর কি পড়াতে। ঠিক আছে ভাই, বেস্ট অফ লাক, ভালো থাকিস।